নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা আজ কথা বলবো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বর্তমানে যুদ্ধ চলছে বা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে তার সেই বিষয়ে। আমরা দেখলাম কয়েকদিন আগেই ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার প্রধান কারণ ছিল যে পাকিস্তানের ক্রমাগত বরাবর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ভারত বিরোধী কার্যকলাপে মদত দেওয়া, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই হোক। তো আমরা দেখলাম এবং এই যে কিছুদিন আগে পেহেলগামে যেভাবে পাকিস্তানি জঙ্গিরা, ইসলামী জঙ্গিরা ভারতের নাগরিকদের উপর অত্যাচার করলো, তার ফলে ভারত পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ভারত কিন্তু যথোচিত জবাব দিয়েছে পাকিস্তানকে। কিন্তু এরপরেই আমরা দেখছি যে বর্তমানে ইসরায়েলের সাথে ইরানের কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। দেখুন, ইসরায়েল এমন একটা দেশ, খুব ছোট্ট একটা দেশ, তার চারপাশে বিভিন্ন মুসলিম কান্ট্রি বসবাস করে এবং ইসরায়েলকে বরাবরই তাদের অস্তিত্বে বা তাদের নিরাপত্তার জন্য লড়াই করেই বেঁচে থাকতে হয়েছে। এখন আজকে আমরা আলোচনা করব যে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের বা এই যে সংঘাতের মেন কারণ কী। প্রধানত তিনটা কারণকে আমরা চিহ্নিত করতে পারি। এক হচ্ছে ধর্মীয় এবং মতাদর্শগত একটা বিরোধ। আমরা জানি যে ইরান হচ্ছে শিয়া মুসলিম রাষ্ট্র একটি, এবং এখানে কট্টরভাবে ইসলামীয় রীতিনীতি বা ইসলামীয় শাসন চলে, এবং ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র। এই দুজনের মধ্যে কিন্তু বরাবরই একটা বিরোধ থেকে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরান কিন্তু কখনো ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় না। তো সেই পরিস্থিতিতে তাদের মধ্যে একটা প্রথম থেকেই দ্বন্দ্ব ছিল, আছে। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে যে বরাবরই ইসরায়েলকে প্যালেস্টাইন এবং লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের সাথে লড়াই করে থাকতে হচ্ছে, এবং এক্ষেত্রে হিজবুল্লাহ এবং হামাসকে কিন্তু অনেকাংশে প্রত্যক্ষভাবে ইরান মদত দিয়ে চলেছে এবং সেটা বেশ কিছুদিন ধরেই চলেছে। তাহলে সেদিক দিয়েও তাদের সাথে একটা লড়াই কিন্তু ইসরায়েল বা ইরানের মধ্যে চলছে আর কি, দীর্ঘদিন ধরে অতীতও হয়েছে এবং সেটা বরাবরই চলছে। এবং আরেকটা 3 নম্বর যেটা কারণ হচ্ছে যে ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচি। ইরান নিজেকে আস্তে আস্তে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানাতে চাইছে এবং এটা ইসরায়েল মনে করে যে এটা মিডল ইস্ট এবং তাছাড়াও বিশ্বের অন্যান্য দেশের নিরাপত্তার পক্ষে একটা প্রধান অন্তরায়, এবং ইসরায়েল এটা কোনো মতেই ইরানের এই পারমাণবিক কর্মকাণ্ডকে মেনে নিতে চাইছে না, এবং এক্ষেত্রে ইসরায়েলের সাথে আমেরিকা প্রত্যক্ষ সাপোর্ট বা মদত করছে। মূলত এই একটা কারণেই কিন্তু বর্তমানে ইসরায়েলের সাথে ইরাকের একটা প্রধান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজ 2-3 দিন ধরে আমরা দেখছি ক্রমাগত আঘাত প্রত্যাঘাত চলছে। তবে ইসরায়েলের যে আঘাত সেটা কিন্তু অনেকটাই ইরানের থেকে এগিয়ে আছে, কারণ ইসরায়েল বেছে বেছে ইরানের যে সমস্ত জায়গাগুলোকে অ্যাটাক করেছে, বিশেষ করে সেখানের পরমাণু কেন্দ্রগুলো বা সেখানের আরও বেশ কিছু এলাকা, এবং তার সাথেও ইরানের কিন্তু এই লড়াইয়ে ইরানের বেশ কিছু উচ্চপদস্থ সেনা আধিকারিক, ওদের ডিফেন্সের যে প্রধান স্টাফ এবং বেশ কিছু 5-6 জন পারমাণবিক সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, তারাও কিন্তু এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে। ইরানও পাল্টা আক্রমণ করছে ইসরায়েলের উপর, এবং ইসরায়েলের যে তেল হাবিব যে শহর, সেখানেও কিন্তু তারা আক্রমণ চালিয়েছে, কিন্তু তাতে বেশি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু সেই তুলনায় ইসরায়েলের টার্গেট বা ইসরায়েলের লক্ষ্যভেদ কিন্তু অনেক প্রমিনেন্ট। তারা কিন্তু বেছে বেছে ইরানের প্রধান জায়গা এবং প্রধান লোকগুলোকে প্রতি আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং ইসরায়েল বলেই দিচ্ছে যে তারা কিন্তু ছেড়া কথা বলবে না, এই লড়াই চলবে। তো আমাদের প্রত্যেকেরই নজর থাকবে যেটা কোন দিকে যায়, কারণ এই দুটো লড়াইয়ের প্রভাব কিন্তু সারা বিশ্বে পড়বে। বিশেষ করে সারা বিশ্বে জ্বালানি বা তেলের উপর তো একটা প্রভাব পড়বে, আর তেলের উপর প্রভাব পড়লেই কিন্তু তা বিশ্বের অর্থনীতিতে প্রত্যক্ষভাবে তার প্রভাব দেখা যাবে। এবং এই পরিস্থিতিতে আমরা দেখছি যে ইসরায়েল কিন্তু ইরানের প্রধান যে তৈল খনিগুলো, সেখানেও হামলা চালিয়েছে এবং সেখানে আগুন জ্বলছে আর কি। তো যাই হোক, আমাদের লক্ষ্য থাকবে যে এই যুদ্ধ বা এই পরিস্থিতি কোন দিকে যায় বা আগামী দিনে কতদিন চলে বা কবে ঠান্ডা হয়। কিন্তু যা পরিস্থিতি, তাতে কিন্তু এত সহজে এটা থামবে বলে মনে হচ্ছে না। তো আমাদের নজর থাকবে, আমরা লক্ষ্য রাখবো যে কোন দিকে যাচ্ছে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই, কালকে আবার নতুন প্রতিবেদন নিয়ে আসবো। সবাই সাথে থাকো। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। টাটা, বাই বাই।